অনেকে আমাদেরকে বলে থাকেন, হুজুর রাতের বেলা মনে হয় যে ঘরের ছাদের উপর কে যেন হাঁটতেছে, মাঝে মধ্যে মনে হয় কোনো মানুষ দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না, এমনি ছায়া দেখা যায়, কাফনের কাপড় মুড়াইয়া থাকে, ঘরে খুব আতঙ্কে আছেন, খুব ভয়ের মধ্যে আছেন। এরকম আমাদেরকে অনেকে বলে ঘরের মধ্যে ছাদের উপর কে যেন দুপ দুপ করে হাঁটতেছে, ঘরের মধ্যে কে যেন আসছে, খুঁজে দেখলে কাউকে আর খুঁজে পাওয়া যায় না, বিভিন্ন ছায়া দেখা যায়, খুব ভয়ে আছেন, আতঙ্কে আছেন। তাহলে আপনারা কি করবেন? আপনাদের উদ্দেশ্যে আজকে আমার ছোট্ট একটি আমি দোয়া এবং কিছু পানি ভরার নিয়ম শিখে দিতেছি। আপনারা যদি এই নিয়মে করেন, ইনশাআল্লাহ যে ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যে দিনের জিনের অথবা খারাপ জিনের পূর্বাভাস যারা দেখতে পাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা আমি যে নিয়ম বলবো সেই নিয়মে যদি কাজ করেন, ইনশাআল্লাহ এরকম ভয় চলে যাবে এবং ওই সমস্ত খারাপ জিনিস যদি থেকে থাকে, ইনশাআল্লাহ বাড়ি থেকে দূর হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে জোরে জোরে আয়াতুল কুরসির আমল করবেন। আয়াতুল কুরসি জোরে জোরে পড়বেন। কথা বুঝা যাচ্ছে? জোরে জোরে আয়াতুল কুরসিটা পড়বেন, পড়ে ঘুমাবেন। আর 2 নম্বর, আপনি যদি ঘরে না থাকেন, বয়ে থাকে ঘর, তাহলে কি করবেন? আপনারা 1 বালতি পানি নেবেন, 1 বালতি পানির মধ্যে 1 কেজি লবণ মিশাবেন। লবণ মিশাইয়া আপনি পানির উপর প্রথমে 7 বার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছোট্ট দোয়া দুটি আপনি 7 বার করে পড়বেন, পড়ে পানির মধ্যে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর আপনি, যদি আপনার ঘর ফাঁকা হয়ে থাকে, তাহলে আপনি পুরো ঘর এই পানিগুলা দিয়ে পুরো ঘর মুছে ফেলবেন। আর যদি আপনার ঘর দেওয়াল ঘর হয়ে থাকে, তাহলে আপনি পুরো ঘরের চতুর্দিকে আপনি পানিগুলো ছিটিয়ে দেবেন। ইনশাআল্লাহ ওই সমস্ত ভয়, ওই সমস্ত খারাপ জিন্নাত ইনশাআল্লাহ বাড়ি থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।